পুরুষ শাসিত এবং অতি রক্ষণশীল সৌদি আরবে নারীদের ক্ষমতায়ন দিন দিন বাড়ছে। তাদের উপর থেকে তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। বিভিন্ন সেক্টরে নিশ্চিত করা হচ্ছে নারীদের অংশগ্রহণ। এবার ব্যান্ড সঙ্গীতেও বাজিমাত করেছে সৌদির নারীরা। দেশটির প্রথম নারী রক ব্যান্ড সিরা তাই জানান দিচ্ছে। সিরা প্রাথমিক পর্যায়ে গ্যারেজে পারফর্ম করত। জনসম্মুখে আসার সুযোগ হতেই ঘটে বাজিমাত। মধ্যপ্রাচ্যের এই দেশে কঠোর ধর্মীয় বিধি নিষেধ ও পুরুষ শাসিত সমাজ বাধা হয়ে দাঁড়াতে পারেনি সিরার জন্য। তারা নিজেদের মতো করে এগিয়ে গেছে। সিরার ব্যান্ড সদস্যরাও অবশ্য তাই মনে করেন। তাদের ভাষ্য, সৌদির এমন বিধির মাঝে ব্যান্ড সিরা নারী শিল্পীদের জন্য অনুপ্রেরণা। শুধু তাই নয়, আরবি সংস্কৃতিতেও সিরা অর্থ জীবন। এই ব্যান্ডের মূল উদ্দেশ্য সৌদি নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহী করা। সদস্যরা জানান, বিধিনিষেধ সত্ত্বেও পরিবারের সমর্থন পেয়েছেন তারা। ব্যান্ডের প্রধান ভোকাল নোরা বলেন, সৌদির নারীরা নিজেদের সঙ্গীত নিয়ে উপযুক্ত বলে মনে করেন না। আমি চাই তারা তাদের প্রতিভা প্রকাশ করুক। পশ্চিমা ও আরব সংস্কৃতির আদলে গড়ে ওঠে ব্যান্ড সিরা। অসাধারণ গানের লাইন আর রক আরব সংমিশ্রিত অতীতে আগে দেখা যায়। ফলে তাদের গানগুলোতে রয়েছে আলাদা ভাইব, যা দিনে দিনে জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে শ্রোতাদের মাঝে। এই প্রসঙ্গে নোরা বলেন, রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। এর আলাদা একটা ধরন আছে। শুধু চিৎকার করলেই রক মিউজিক হয় না। গত 4 ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। 2008 সালে দ্য অ্যাকুলেট নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল, যাদের শুধু আন্ডারগ্রাউন্ডেই গানের অনুমতি মিলেছিল। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে সিরা। ভিশন 2030 সংস্কার পরিকল্পনার মাধ্যমে বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন করছে সৌদি আরব। কঠোর ইসলামিক শাসন ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন, বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে। ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে সৌদির নারীরা, এমনটি জানাচ্ছে দেশটির গণমাধ্যম। সোনিয়া খান, খবর সংযোগ।